প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই থেকে কবিতা সপ্তম অধ্যায় শামসুর রহমানের বাঁচতে দাও এর কর্ম অনুশীলনের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কবিতা সপ্তম অধ্যায় বাঁচতে দাও। কর্ম অনুশীলন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা মজা করে কবিতাটি আবৃত্তি করি। এজন্য প্রথমেই আমাদের উপস্থিত বন্ধুদের দুই ভাগে ভাগ করে নিতে হবে। ক দলের বন্ধুরা কবিতার একটি অংশ সমাবেত আবৃত্তি করবে, সাথে সাথে খ দলের বন্ধুরা পরের নির্ধারিত অংশ আবৃত্তি করবে। এই নিয়মটি আমরা পরের বার উল্টে দিতে পারি। তাহলে চলো কবিতাটি আবৃত্তি করি। ক দল, খ দল, অর্থাৎ একটি দল কবিতার একটি লাইন বলবে, খ দল তার ট্যাগ লাইনটি বলবে। এভাবে পুরো কবিতাটি তোমাদেরকে আবৃত্তি করতে হবে। এরপর একটি কাজ দেয়া আছে, লক্ষ্য করো। এবার চলো যে কোনো একটি কবিতাটির ভাবার্থ পাঠ করে শোনাই। লক্ষ্য করো কবিতাটির আবৃত্তি ও পাঠের মধ্যে কি কি পার্থক্য আছে। এবার নিচের ছকে পাঠ ও আবৃত্তির মধ্যে পার্থক্যগুলো তুলে ধরার চেষ্টা করো। প্রথমটি করে দেওয়া আছে, অর্থাৎ আবৃত্তির বৈশিষ্ট্য এবং পাঠের বৈশিষ্ট্য কি কি আছে তা এখানে তুলে ধরতে হবে। এখানে একটি করে দেওয়া আছে। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, আবৃত্তি ও পাঠের মধ্যে পার্থক্য নিম্নে উপস্থাপন করা হলো। আবৃত্তির বৈশিষ্ট্য, পাঠের বৈশিষ্ট্য। 1. আবৃত্তি কবিতা বা ছড়ার ক্ষেত্রে প্রযোজ্য, অন্যদিকে পাঠ সাধারণত গদ্যের ক্ষেত্রে প্রযোজ্য। 2. স্বর, ভঙ্গি, ওঠানামা থাকে আবৃত্তির ক্ষেত্রে, ছন্দ ও আবেগ জড়িত থাকে। অন্যদিকে পাঠের ক্ষেত্রে স্বর ও ভঙ্গি স্বাভাবিক, মৃদু ও অর্থ বোঝানোর জন্য উপযুক্ত। 3 নম্বর, আবৃত্তি উপস্থাপনার ধরন শিল্পিতভাবে ও আবেগ মিশিয়ে উপস্থাপন করা হয়। অন্যদিকে পাঠের উপস্থাপনার ধরন স্বাভাবিকভাবে সাধারণ কণ্ঠে পাঠ করা হয়। 4. আবৃত্তি শ্রোতাকে শোনানো ও আবেগ জাগানো, আর পাঠের বিষয় বোঝা এবং বোঝানো। এবং সর্বশেষ 5. শ্রোতা সক্রিয়ভাবে শোনে এবং উপভোগ করে আবৃত্তি, আর পাঠ শ্রোতা বুঝে নেওয়ার চেষ্টা করে। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অনুশীলনী থেকে সমাধান করে দেব।